ইতিহাস বদলে যাচ্ছে। দিন বদলের সূর্যোদয় হয়েছে বাংলাদেশে। আর এই সূর্যোদয়ের শুরু শেখ হাসিনার বিচার দিয়ে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি ঘোষণা দিলেন, আগামী মাসের শুরুতেই জুলাই আগস্ট গণহত্যার মামলায় শেখ হাসিনার বিচার শুরু হবে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার অপরাধ প্রমাণিত হয়েছে। ভারতের কাছে তার প্রত্যর্পণের অনুরোধও পাঠানো হয়েছে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে ভারত কোনো সাড়া দেয়নি। এই তথ্য প্রকাশিত হয়েছে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বৈশ্বিক সাক্ষাৎকার অনুষ্ঠানে, যেখানে ডক্টর ইউনূস মুখোমুখি হয়েছিলেন বিশ্ববাসীর। এই সাক্ষাৎকারে সামনে এসেছে বাংলাদেশের নিকট অতীতের কিছু অন্ধকার অধ্যায়। তুলে ধরা হয়েছে শেখ হাসিনার স্বৈর শাসনের ইতিহাস। একসময়ের স্বঘোষিত গণতন্ত্রের নেত্রী আজ স্বৈরাচারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাঁড়িয়েছেন বিচারের কাঠগড়ায়। চলুন ফিরে দেখি কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, বাংলাদেশের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়া জুলাই বিপ্লব। 2024 সালের জুলাই মাসে গণ আন্দোলনের ঢেউয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। প্রচণ্ড জনরসের মুখে নিরাপত্তাহীনতায় শেখ হাসিনা পালিয়ে যান ভারতে। সাথে নিয়ে যান তার নিকটবর্তী কিছু সহযোগী। দেশের কোটি কোটি মানুষ তখন রাস্তায় নেমে চেয়েছিল পরিবর্তন। সেই আন্দোলন থেকেই জন্ম নেয় অন্তর্বর্তীকালীন সরকার, এবং আজ সেই সরকারই শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারের উদ্যোগ নিয়েছে। ডক্টর ইউনূস বলেছেন, নির্বাচন হবে ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে। নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ এবং ইতিহাস সৃষ্টিকারী। আর সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রশ্নবিদ্ধ। ডক্টর ইউনূস স্পষ্ট করে বলেন, বিষয়টি অনেকাংশে আওয়ামী লীগের নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আবার অন্য রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনও এই সিদ্ধান্তে ভূমিকা রাখতে পারে। আল জাজিরা সাক্ষাৎকারে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। ডক্টর ইউনূস জানিয়েছেন, থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে তার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ হয়। সেখানে তিনি মোদীকে অনুরোধ করেন শেখ হাসিনাকে চুপ রাখতে। কিন্তু মোদী সরাসরি জানান, শেখ হাসিনাকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে রাখা তার পক্ষে সম্ভব নয়। এ কথা থেকে পরিষ্কার, ভারতও আজ শেখ হাসিনাকে নিয়ে অস্বস্তিতে রয়েছে। আজ বাংলাদেশের মানুষ নতুন আশায় বুক বাঁধছে। তারা বিশ্বাস করছে অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তনের সঠিক পথ দেখাবে। তারা চায় দুর্নীতিমুক্ত স্বাধীন বাংলাদেশ। তারা চায় বিচারহীনতার অবসান। আর সেই পথের প্রথম ধাপ হলো শেখ হাসিনার বিচার শুরু। সময় বলবে বাংলাদেশ এবার সত্যিকারের মুক্তি পায় কিনা, কিন্তু ইতিহাসের পাতা আজ বদলাতে শুরু করেছে। আর এই বদলের প্রথম ছোঁয়া আদালতের কাঠগড়ায় শেখ হাসিনা। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।